নমস্কার বন্ধুরা, সাউথ সায়েন্স তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে মেইন যে বিষয়গুলি হতে চলেছে সেটি হচ্ছে তোমাদের এসএমএফ ডাব্লিউবি জেই যে তোমাদের নতুন নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশন সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এক্সামের যে এক্সপেক্টেড ডেট হতে চলেছে, বা এবার যে তোমাদের ডাব্লিউবি এসএমএফ ডাব্লিউবি জেই যে তোমাদের নতুন যে নোটিশটি এসছে সেখানে যে নতুন ডেট আছে, সেই ডেট অনুযায়ী কি তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এক্সামে কিছু চেঞ্জেস হতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলি তোমরা যদি ডিটেলে জানতে চাও, তাহলে কিন্তু অবভিয়াসলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং একটুকু স্কিপ করবে না, কারণ বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হবে, বিভিন্ন ডেট সম্পর্কে আলোচনা করা হবে এবং তার পিছনে ফ্যাক্ট হিসেবে সেই ডেটগুলিতে আদৌ এই সমস্ত এক্সামগুলি হবে কিনা সেগুলি সম্পর্কে কিন্তু পুরোপুরি ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে। তো তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে দেবে এবং অলে সেট করে রাখবে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। তার আগে তোমাদের একই জিনিসই বলবো যে তোমরা যদি আমাদের পুরোনো ভিডিওগুলো না দেখে থাকো এবং কালকে ভিডিওটা না দেখেছো যে তোমাদের ডাব্লিউবিজেই যে মেন্সের যে রেজাল্ট সেটা কবে আসতে পারে, তার সম্পর্কে কিন্তু আমরা কালকে ভালো করে ডিটেলসে তোমাদের কিন্তু আপডেট দিয়েছি এবং সেই ডেটটাকে আদতেও হতে পারে সেই সম্পর্কে কিন্তু আপডেট পুরোপুরি দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এই ভিডিওটা গিয়ে চেক আউট করে আসতে পারো। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের চ্যানেলটাকে একবার ভিজিট করবে, চ্যানেল ভিজিট করে ফার্স্টেই কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তো অবভিয়াসলি এই ভিডিওটা একবার চেক আউট করে নেবে। এবার আমরা চলে যাবো তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা এখানে চলে আসবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পুরোপুরি ওয়েবসাইট আমি চলে এসেছি। এবার এখানে তোমাদের রিশিডিউল ফর অফলাইন এসএমএফ ডাব্লিউপি এন্ট্রান্স এক্সাম ডাব্লিউবি এন্ট্রান্স এক্সামে তোমাদের যে 2025-এর যে ডেট সেটা কিন্তু রিশিডিউল করা হয়েছে। ঠিক আছে, এবার সেই রিশিডিউলটা কেন করা হয়েছে এবং কবে করা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানবো, এবং আগে কত ছিল সেটাও আমরা জানবো। তো আমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি, তোমরা যদি দেখো এটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন। এটা কিন্তু তোমাদের 26শে জুন 2025-এ কিন্তু রেডি করা হয়েছে এবং পাবলিক করা হয়েছে। ওকে, তো আমরা যদি এখানে ভালো করে দেখি, দিস ইজ টু ইনফর্ম টু অল ইন্টারেস্টেড অ্যাপ্লিকেশন অফ প্যারামেডিক্যাল কোর্সেস ফর দ্য একাডেমিক ইয়ার অফ 2025 that the offline SMFWB entrance examination has been rescheduled on Sunday 27 July 2025 from 10 a.m. to 1 p.m. Interested of previously announcement date 13 July 2025। অর্থাৎ তোমরা এখানে ভালো করে দেখতেই পাচ্ছ যে আগের যে ডেটটি ছিল সেটি ছিল কিন্তু 13ই জুলাই এবং এখন যে নতুন ডেটটি করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের 27শে জুলাই। তো হঠাৎ করে প্যারামেডিক্যাল কোর্সেসের ডেট এগুলো চেঞ্জ কেন করা হলো, হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে কেনই বা এরকম করা হলো, সেগুলো সম্পর্কে তোমাদের মনে হয়তো অনেকের কোশ্চেন উঠছে। দেখো, এই মোমেন্টে তোমরা অনেকেই জানো যে তোমাদের কিন্তু ওবিসি রিলেটেড কেসের জন্য সমস্ত এক্সামের কিন্তু প্রবলেম চলছে, যেগুলো কিন্তু হওয়া খুবই স্বাভাবিক ছিল। মানে ওবিসি এ এবং ওবিসি বি, এছাড়াও তোমাদের নতুন যে 140টি জাতি নিয়ে যে নতুন লিস্টটি বানানো হয়েছে সেই লিস্টে স্থগিত করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তো অল ওভার কিন্তু একটা প্রবলেম ছিল। এর মোমেন্টে কিন্তু তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু তোমাদের এসএমএফ ডাব্লিউবিই যে তোমাদের যে এক্সামিনেশন সেটা কিন্তু ঘোষণা করা হয়েছিল, এবং ওই মোমেন্টে তারা ভেবেছিল হয়তো যে এই তোমাদের 13 তারিখ অর্থাৎ 13ই জুলাইয়ের আগে কিন্তু একটা তোমাদের ভালো কিছু ওবিসি রিলেটেড ঝামেলা কিন্তু মিটে যাবে, যে কারণে কিন্তু তারা 13ই জুলাইয়ের ডেটটা দিয়েছিল। এখন কিন্তু দেখতে গেলে তোমাদের জুলাই মাসের এন্ডে অর্থাৎ 31শে জুলাইয়ের আগে, মানে ধরতে গেলে 22 তারিখ এবং 19 তারিখ ওই টাইম পরে কিন্তু তোমাদের জুলাই মাসে কিন্তু সুপ্রিম কোর্টের কেস মানে রয়েছে, এবং সেই কেসে তোমাদের কি রায় আসবে সেই সম্পর্কেও কিন্তু তোমাদের আপডেটটা পরবর্তীকালে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সেটার ডেটটা দেরি আছে, সেহেতু তারপরে তারা 27 তারিখ ডেটটাকে কিন্তু চয়ন করেছে। তার রিজনটা হচ্ছে যে তোমাদের 24 তারিখ বা তোমাদের যে 22 তারিখ বা তোমাদের 19 তারিখ, এখনো ডেটটা আমি ফাইনাল বলতে পারছি না, কারণ আমি লাস্ট যখন দেখেছিলাম তখন 19 তারিখ দেখেছিলাম, তারপর দেখলাম অনেকে 15 তারিখ বলছে। তো আমি ডেটটা একবার চেকিং করে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু ওই টাইম করে তোমাদের যে সুপ্রিম কোর্টের শুনানিটা হবে ওই টাইমে কিন্তু তারপর জানা যাবে যে ওবিসির যে রিজার্ভেশন সেটা আদতে কি হতে চলেছে। তো সেইভাবে জানার পরে যদি সুপ্রিম কোর্ট কোনো ভালো রায় দেয় তারপর কিন্তু তোমাদের 27 তারিখ পরীক্ষা হবে। না হলে কিন্তু যদি তোমাদের সেই দিনও রিজার্ভেশন যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু এই ডেটটা আরও পেছাবে।
যখন আজকে পিছিয়ে গিয়েছে তখন কিন্তু আবারও বেশি যাবে। তার রিজনটা হচ্ছে এখানে তোমাদের যে রুলস অনুযায়ী ফর্ম ফিল আপ হচ্ছে সেটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, কিন্তু তোমাদের এক্সামিনেশন তারপর যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে সেটা কিন্তু ঝামেলা হবে। তোমরা অনেকেই জানো নিটের তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কাউন্সেলিং ভালোভাবে শুরু হয়নি, যে কারণে কিন্তু তোমাদের ওই ওবিসি সংক্রান্ত ঝামেলার জন্যই কিন্তু শুরু হয়নি। ঠিক আছে, তো এবার আমরা মেন বিষয়ে চলে আসবো। তোমাদের জেলপাস ইউজি এবং এএনএম জেএনএম এর যারা ক্যান্ডিডেট তোমরা রয়েছো তাদের আদতেও কি এই বছর এক্সাম হবে? অনেকের মনে এই কোশ্চেনটা রয়েছে। তো এই কোশ্চেনটা কিন্তু পুরোপুরি সলিউশন আমি দিতে চলেছি। দেখো, এর আগে অনেক ভিডিওতে আমি জানিয়েছি, আমার বিভিন্ন ভিডিও এর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম সেখানে প্রত্যেকটাতে আমি বলেছি তোমাদের যে এএনএম জেএনএম এবং জেনপাস ইউজি এক্সাম কিন্তু প্রপারলি হতে চলেছে এই বছর, শুধুমাত্র যদি সুপ্রিম কোর্টের রায়ে কোনো ধরনের কোনো ফালতু জিনিস না হয়। তো মানে সুপ্রিম কোর্ট যেদিন রায় দেবে সেদিন যদি এমন না হয় যে রাজ্য সরকার তাদের কাছ থেকে আবারও 2-3 মাস সময় চেয়ে নিল, যে তোমাদের কাছ থেকে আবার তোমাদের 2-3 মাস সময় চাওয়া হলো যে তোমাদের নতুন যে ওবিসি লিস্ট সেটাকে তৈরি করার জন্য আবার 2-3 মাস সময় চেয়ে নেওয়া হলো, এরকম যদি কিছু না ঘটে তাহলে কিন্তু এএনএম জেএনএম জেনপাস ইউজি এক্সাম কিন্তু হবে। এটা কেন বলছি আমি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের আমি কালকে একটা আর্টিকেল দেখেছিলাম যেখানে কিন্তু দেখিয়েছিলাম যে 7 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবার যে 7 তারিখে এটা প্রকাশিত হয় তাহলে 6 তারিখে তোমাদের কিন্তু একটা তোমাদের যে প্রেস মিট সেটা কিন্তু হবে। এবার প্রেস মিট যখন হবে তখন কিন্তু তোমাদের যারা প্রেসের যারা লোকেরা থাকবে তারা কিন্তু অবভিয়াসলি এএনএম জেএনএম এবং জেনপাস ইউজি সম্পর্কেও জিজ্ঞাসা করবে। তো যখন তারা জিজ্ঞাসা করবে তখন নিশ্চয়ই ডাব্লিউবিজেই কিছু একটা তো বলতে হবে। তো যদি তাদেরকে কিছু একটা বলতে হয় তারা নিশ্চয়ই সেই সম্পর্কে ভেবে তারপরেই প্রেস মিটিংয়ে আসবে। এবার প্রেস মিটিংয়ে যখন আসবে তারা নিশ্চয়ই বলে দেবে যে হ্যাঁ এই সময়ের মধ্যে তোমাদের এক্সাম হতে পারে। এবার কোন সময়ের মধ্যে হতে পারে এটা হচ্ছে মেন ব্যাপার। দেখো, সময় বলতে গেলে যদি আমি ভালো করে তোমাদের বলি তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এটা তোমাদের ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড তোমাদের কিন্তু 7 তারিখের মধ্যে আসতে চলেছে। ওকে, যদি আমি ধরে নিলাম 4 তারিখে তোমাদের আমি কালকে দেখেছিলাম 4 তারিখে কিন্তু একটা হলফনামা জমা দিতে হবে তো রাজ্য সরকারকে। তো সেটা যদি ঠিকঠাক হয় তাহলে 7 তারিখে যদি তোমাদের ডাব্লিউবিজেই যে জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট সেটা যদি প্রকাশিত হয় তারপর কিন্তু তারা আস্তে আস্তে তোমাদের জেলপাস ইউজি এবং এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপ শুরু করে দেবে। এবার আমি ধরে নিলাম যে 4 তারিখে তোমাদের হলফনামা ঠিকঠাক জমা পড়লো না এবং তারপর কিন্তু রায় ঠিকঠাক এলো না। যদি এমনটা হয় তাহলেও কিন্তু তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ একটা জিনিস দেখো, এখানে এসএমএফডব্লিউবিজেই অর্থাৎ তোমাদের যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু 27 তারিখে সেই জন্য এক্সামটা রেখেছে, কারণ তার আগে যদি তোমাদের সুপ্রিম কোর্টে দুটো শুনানিও চলে আসে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এক্সামটা হতে। তাহলে দুটো শুনানিতেও যদি ক্লিয়ার হয়ে যায় তাহলেও কিন্তু 27 তারিখে কিন্তু তাদের এক্সাম হতে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু হবে না। সেই কারণেই কিন্তু 27 তারিখে তারা রেখেছে। এবার ডাব্লিউবিজেই বোর্ডও কিন্তু এইরকমই ভেবে রেখেছে যে যদি তোমাদের সুপ্রিম কোর্ট রায় ঠিকঠাক একবার দিয়ে দেয় তাহলে কিন্তু তারপরে তাদের এক্সাম নিতে আর কোনো সমস্যা হবে না, কারণ তার আগে যদি এক্সাম নিতে যায় তাহলে কেসে কিন্তু শেষ হয়ে যাবে, মানে হাইকোর্টে আবারও কেস হবে। এইরকম ভাবে কেন তোমাদের ভর্তি প্রক্রিয়া হচ্ছে, এইভাবে কিন্তু অনেকগুলি কেস আসতে চলেছে, যে কারণে কিন্তু ডাব্লিউবিজেই এখনো পর্যন্ত তোমাদের কোনো ধরনের কোনো আপডেট কিন্তু এই ব্যাপারে দেয়নি। ওকে, তো সেই কারণেই কিন্তু এমনটা হচ্ছে, এই কারণে কিন্তু লেটটা হচ্ছে। তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই জিনিস বলেছি এবং প্রত্যেকটা কমেন্টেও বলেছি যে যদি হাইয়েস্ট টু হাইয়েস্ট 31শে জুলাইয়ের আগে পর্যন্ত তোমাদের কোনো আপডেট, ভালো আপডেট কিছু যদি না আসে তাহলে কিন্তু এক্সাম হওয়া সম্ভব নয়। তার রিজন একটাই দিয়েছি আমি, যে দেখো একটা সিম্পল জিনিস দেখো, 31শে সেপ্টেম্বরে তোমাদের কিন্তু আইএনসি থেকে তোমাদের 2025-এর যে তোমাদের অ্যাডমিশনের যে স্ট্রাকচার যেটা দেওয়া হয়েছিল সেই ব্যাপারে কিন্তু 31শে সেপ্টেম্বরের আগে কিন্তু পরীক্ষাটা নিতে হবে। কারণ একটা সিম্পল জিনিসও ভেবে দেখো যে তোমাদের যদি অ্যাডমিশন একাডেমিক ইয়ার দেখো তাহলে কিন্তু একাডেমিক ইয়ার যদি পিছিয়েও যায়, আমি ধরে নিলাম অনেকটা পিছিয়েও গেল, তাহলে কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে যদি পরীক্ষা নেয় না তাহলে ওইদিকে ডিসেম্বরের মধ্যে তোমাদের কাউন্সেলিং কিন্তু শেষ হবে না। তো এই ব্যাপারটা একটা ঝুলে আছে একদম ব্যাপারটা। সেই কারণে একটা জিনিস ভাববে, আশা করছি জুলাইয়ের মধ্যে যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের ওবিসি যে রিজার্ভেশন রয়েছে সেটাকে নিয়ে যদি একটা ভালো আপডেট কিছু চলে আসে তাহলে কিন্তু পরবর্তীকালে আর কোনো প্রবলেম হবে না তোমাদের এক্সামিনেশনে। তারা কিন্তু চেষ্টা করবে তাড়াতাড়ির মধ্যে ফর্ম ফিল আপ করে তোমাদের এক্সামিনেশন কিন্তু নিয়ে নেওয়ার। আর অনেকেই বলছিলে যে জেনপাস ইউজি থেকে তোমাদের এসএমএফডব্লিউবিজেই ভালো কিনা, তো অবভিয়াসলি জেনপাস ইউজি ভালো, কারণ এটা একটা তোমাদের ডিগ্রি কোর্স। আর এসএমএফডব্লিউবিজেই এটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স, এটা একটা ডিপ্লোমা কোর্স। ওকে, তো প্যারামেডিক্যাল কোর্স যারা যেটা করতে চাইছো অবভিয়াসলি প্যারামেডিক্যাল কোর্স ভালো, কিন্তু তার থেকে জেনপাস ইউজি অনেক গুণে ভালো। কিন্তু জেনপাস ইউজি সবাই দিতে পারে না, কারণ সায়েন্সের স্টুডেন্ট ছাড়া দেওয়া যায় না।
তো অনেকে এএনএম জেএনএমও ট্রাই করে, এএনএম জেএনএমও অনেক ভালো কোর্স। তো প্রত্যেকটাই নিজের নিজের জায়গায় ভালো, কোনোটাই খারাপ নয়। কিন্তু যদি কম্পারিজন হয় তাহলে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, যদি তোমরা স্টেট মানে তোমাদের এসএমএফডব্লিউবিই যদি এক্সাম দাও, তাহলে কিন্তু তোমরা চাইলে জেনপাস ইউজি এক্সাম মানে দুটোকে একসাথেও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। মানে দুটোকে দিয়ে রাখতে পারো। এখন অনেকের মনে হয়তো কোয়েশ্চেন আসছে যে জেনপাস ইউজি হবে কিনা, হবে তো অবশ্যই, সেটা হয়তো সময় লাগছে, সেই কারণে প্রবলেম হচ্ছে। তোমরা চাইলে দুটোই দিয়ে রাখতে পারো, পরবর্তীকালে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এক্সাম দিতে কোনো অসুবিধা নেই। তারপর কাউন্সেলিং এর সময় ব্যাপারটা আলাদা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার জেনপাস ইউজি এক্সামের ডেট কিন্তু পেরিয়ে গিয়েছে। জেনপাস ইউজি এক্সাম খুব তাড়াতাড়ি হবে, শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়ের জন্য সবাই অপেক্ষা করে আছে। তার রেজাল্টটা হচ্ছে, তারা এক তো কোনো ধরনের কোনো তোমাদের জায়গা পাচ্ছে না যে হিসেবে ফর্ম ফিল আপ। দেখো একটা জিনিস অনেকে বলবে যে দাদা তোমাদের ডাব্লিউবিসিএতে অর্থাৎ কলেজ অ্যাডমিশনের জন্য যে রুলটা বানানো হলো, বা তোমাদের এসএসসি ডাব্লিউবি এসএলএসটির জন্য যে রুলটা বানানো হয়েছে, সেই রুল অনুযায়ী যদি আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা হয়ে যায় তাহলে একটু সমস্যা আছে। অবভিয়াসলি কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস দেখো, ডাব্লিউবি এসএলএসটি যখন প্রথম ঘোষণা করেছিল তখন কিন্তু তারা 17% হিসাবেই করেছিল, তারা কিন্তু কোনো ধরনের কোনো 7% রেসপেক্টে করেনি। এবার পরবর্তীকালে চাপ সৃষ্টি হওয়ার কারণে তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। ডাব্লিউবিসিএবি 17% রেসপেক্টে কিন্তু করেছিল, কিন্তু তারপর চাপ সৃষ্টি হওয়ার জন্য তাদের কিন্তু চেঞ্জ করতে হয়েছে। অর্থাৎ এটা কোনো মানে রুলস অনুযায়ী কিন্তু হয়নি, সেই কারণে তাদেরকে চেঞ্জ করতে হয়েছে চাপে পড়ে। এবার যদি এই অবস্থায় এই সমস্ত জিনিস দেখে ডাব্লিউবিজেইবি নিশ্চয়ই চাইবে না যে তাদের এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে হোক, সেই কারণে আর এইগুলো টেম্পোরারি হিসেবে রুলস বানানো হয়েছে, পার্মানেন্ট রুলস বানানো হয়নি। কারণ ওখানে লেখাই আছে, দেখবে যে পরবর্তীকালে তোমাদের সার্টিফিকেট নিয়ে আবার ভেরিফাই করা হবে। তো সেই হিসেবে কিন্তু ওইভাবে বানানো হয়েছে এই গোটাগুড়ি রুলটাকে। সেই জন্য ডাব্লিউবিজেই কোনোদিনই চাইবে না যে এই মুভমেন্টে তোমাদের যে নতুন যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া, যেটা অনলাইন অ্যাডমিশন যেটা শুরু হবে, সেটা কোনোদিনই এইরকমভাবে মানে খাপছাড়াভাবে শুরু হোক, তারা চাইবে না। সেই জন্য তারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছে। সুপ্রিম কোর্ট রায় দেবে, তারপর কিন্তু তোমাদের প্রপারলি কিন্তু এক্সামিনেশন শুরু হবে। যারা যারা জিজ্ঞেস করছিলে দাদা এক্সামিনেশন হবে হবে, সবাইকে একটাই অ্যান্সার দেবো, 31শে জুলাই পর্যন্ত একটু অপেক্ষা করো। তার আগে যা যা আপডেট আসবে সেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এবং তারপরেও যা যা আপডেট আসবে প্রত্যেকটা আপডেট এএনএম জেএনএম জেনপাস ইউজি রিলেটেড এবং এসএমএফডব্লিউবিই অল নার্সিং এর যে সমস্ত কন্টেন্ট রয়েছে, প্রত্যেকটা কন্টেন্ট তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমরা অবভিয়াসলি কিন্তু এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাই কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, কারণ প্রত্যেকটা নোটিফিকেশন তাহলে কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। লেটেস্ট যা যা আপডেট এসে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, এর পরবর্তীকালেও অনেক যেগুলো আপডেট আসবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করব। তো এসএমএফডব্লিউবি যে ব্যাপারটা ছিল যে নতুন নোটিফিকেশন, সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম। আর 27 তারিখে কেন হবে সেটাও কিন্তু আমি জানিয়ে দিলাম। আর 27 তারিখে হলে কিন্তু কোনো সমস্যা আশা করছি হবে না এই মুহূর্তে, কারণ তার আগে সুপ্রিম কোর্টের রায় কিন্তু চলে আসবে। তো তাদের র্যাঙ্ক কার্ডে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু তারপর আসবে না। আর তোমাদের ডাব্লিউবিজে রেজাল্ট আমি কালকেই বলে দিয়েছিলাম যে 7 তারিখে কিন্তু এখন ঘোষণা হওয়ার কথা হচ্ছে। এবার কি হবে সেটা তো বলা যাচ্ছে না, কারণ ফাইনাল কিছুই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। কি হবে সেটা ভবিষ্যতের উপর ডিপেন্ড করছে, যে তোমাদের 4 তারিখে যে হলফনামা জমা পড়বে তারপর ডিসাইড করা হবে যে কি হতে চলেছে। আর প্রেস মিটিং আশা করছি 5-6 তারিখের মধ্যে কিন্তু হবে ডাব্লিউবিজের তরফ থেকে। যদি 7 তারিখে তোমাদের র্যাঙ্ক কার্ড যদি প্রকাশিত হয়, তাহলে কিন্তু তার আগে প্রেস মিটিং হয়ে যাবে। তখনও কিন্তু তোমরা একটা জিনিস জানতে পেরে যাবে যে তোমাদের জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এক্সাম কবে হতে চলেছে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখবো বন্ধুরা। এই যে সমস্ত তোমাদের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো অ্যান্সার কিন্তু আমি আজকে দিয়ে দিলাম। এক্সাম কিন্তু হবে বন্ধুরা, একটা জিনিস তোমাদের কোশ্চেন কিন্তু অনেক পাচ্ছি আমি, আর এই মুহূর্তে যেহেতু আমি শরীর খারাপের মধ্যে রয়েছে, সে কারণে প্রত্যেকদিন ভিডিও বানাতেও পারছি না। তাই তোমাদের ভালো করে আজকে ভিডিওতে বলে দিলাম যে তোমাদের এক্সাম কিন্তু কন্টিনিউ হবে। এবার শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়ের উপর ডিপেন্ড করছে। একমাত্র যদি সুপ্রিম কোর্টে কোনো খারাপ রায় না আসে, তাহলে এক্সাম হওয়ার কিন্তু 99% চান্স রয়েছে। আর আমাদের সরকার যদি কোনো বেগরবাইন না করে, তাহলে কিন্তু এক্সাম হবে, সেই নিয়ে কোনো টেনশন নেই। কারণ একটা গোটা ইয়ারের স্টুডেন্ট ডিপেন্ড করছে এর উপর, নিটের স্টুডেন্ট ডিপেন্ড করছে, প্রত্যেকটা মেডিকেল লাইনের স্টুডেন্ট ডিপেন্ড করছে। তো এক্সাম ক্যান্সেল করা পসিবল নয়, এক্সাম হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কবে হবে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো আজকে যদি তোমরা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের জন্য আমি প্রোভাইড করে রাখি। এনএম জেএনএম জেনপাস ইউজি এছাড়াও ডাব্লিউবি কেপিও প্রোভাইড করি। তো ওগুলো আমরা আর কিছুদিনের মধ্যেই কিন্তু রেডি করবো, কারণ ওগুলোর আপডেট আমাদের কাছে চলে এসছে। তো ওগুলো আমরা রেডি করতে চলেছি। আর নতুন যদি কোনো আপডেট আসে,
তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা পেয়ে যাবে। আমি কিন্তু কিছুদিনের মধ্যে আবার ভিডিও বানিয়ে দিয়ে দেবো যদি নতুন কোনো আপডেট থাকে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা এবং প্রত্যেকটা অথেন্টিক আপডেটই কিন্তু তোমাদের দেওয়া হয়। তো অবভিয়াসলি কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বেল আইকনটা অন করে রাখবে পরে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং শেয়ার বাটনটা একবার ক্লিক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। কারণ কিছুদিনের মধ্যে তোমাদের অনেকের কাছে কিন্তু আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না। যে কারণে আমার খুব খারাপ লাগছে যে সবাই হয়তো পাচ্ছে না ভিডিও। তাই অবভিয়াসলি শেয়ার করে কিন্তু তোমাদের বন্ধুদেরকেও এই আপডেটটা দিয়ে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে একবার। আর আমাদের এই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তো আজকের মতো এইটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।